নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি প্রেশার কুকারে মাত্র 10 মিনিটে টেস্টি চিকেন কারি। প্লেন রাইস কিংবা গরম রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই চিকেন কারিটি খেতে অপূর্ব লাগবে। চিকেন কারি বানাবার জন্য সবার প্রথমে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আধা চামচ সাদা জিরে, জয়িত্রী ও একখানা কালো এলাচ। এলাচের মুখগুলো খুলে নিয়েছি। চিকেন কারি বানাবার জন্য এখানে 1 কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই চিকেনটা ফ্রাই করে নেব। চিকেন এভাবে ফ্রাই করে নিয়ে রান্না করলে চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা গরম হলে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এতে দিয়ে দিলাম। এতে আধা চামচ নুন অ্যাড করে হাই ফ্লেমে চিকেনটাকে 2-1 মিনিট ভেজে নেব। ভাজতে ভাজতে চিকেনটা সাদা রঙের হয়ে গেলে চিকেনগুলো তুলে নিয়ে একটা থালায় রেখে দিলাম। সমস্ত চিকেন ভেজে তুলে নেওয়ার পর প্রেশার কুকারে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে এলাচ, দারচিনি সহ সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 2-1 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিলাম 3-4টে মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম মিক্সিতে 1 ইঞ্চি পরিমাণ আদা ও একটা গোটা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। মিক্সিতে একটা বেশ বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এখানে বাটা টমেটোর বদলে টমেটো কেটেও অ্যাড করা যেতে পারে। অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধা চামচ গরম মশলা পাউডার, আধা চামচ ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। এতে মশলাগুলো পুড়ে যাবে না। বেশ কিছুটা সময় মশলাগুলো কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ভাজা চিকেনগুলো। এবারে মশলার সঙ্গে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় ধরে মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারেতে অ্যাড করে দিলাম 1 চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথির সুন্দর ফ্লেভার এই চিকেন কারির স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। কসুরি মেথি অ্যাড করার পর মিডিয়াম হিটে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য অ্যাড করে দিলাম গরম জল। গরম জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। গ্রেভির জন্য জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন গ্রেভি পছন্দ করেন। পাতলা গ্রেভি পছন্দ করলে জলটা একটু বেশি দিতে হবে। এবারে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি পড়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিতে একটা সুন্দর কালার চলে এসছে। এবারে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা নেড়েচেড়ে মিশিয়ে দিতেই চিকেন কারি সার্ভ করার জন্য একদম রেডি। সুস্বাদু এই চিকেন কারিটি প্রেশার কুকারে বানিয়ে নিতে খুব একটা সময়ও লাগে না। লাঞ্চে বা ডিনারে এমন একটি চিকেন কারি থাকলে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। এখন ডিনারে গরম রুটির সঙ্গে এই চিকেন কারি সার্ভ করে দেব। বাচ্চারাও এই চিকেন কারিটি খুবই পছন্দ করবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।